অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন ডিজিটাল যোদ্ধা। কেন? কারণ তৃণমূলকে আবার 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আনতে হবে। তাই যারা প্রতিবাদী মুখ, বিরোধী দলের যে সমস্ত রাজনৈতিক নেতা, তাদেরকে চরিত্র হনন করতে হবে এবং তাদের নিয়ে নোংরা পোস্ট করতে হবে। আর যারা এই রাজ্যের সাংবাদিক, যারা আসল ঘটনাগুলো তথ্য প্রমাণ যুক্তি দিয়ে তুলে ধরে, তাদেরকেও বদনাম করতে হবে। শুরু হয়ে গেল ডিজিটাল যোদ্ধা। আদতে এরা কারা? এরা আদতে ডিজিটালি গাধা, ডিজিটালি চোরের চোর ভাইপোর সঙ্গী সাথী, ডিজিটালি চোর। এদের কোনো জ্ঞানগম্যই নেই যে কিভাবে ডিজিটালি লড়তে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন ডিজিটাল যোদ্ধা। দায়িত্ব দিলেন কাকে? দেবাংশু ভট্টাচার্যকে, তৃণমূলের মুখপাত্র। এবং আমি আপনাদের বলছি, দেবাংশু ভট্টাচার্য তার লোকজনকে দিয়ে যে নোংরামিটা শুরু করেছে, একাই তৃণমূলকে ডুবিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কারণ বাংলার মানুষ এই রকমের নোংরামি নেবে না। এই যে দেবাংশু ভট্টাচার্য তার চেলা চামুন্ডাদের দিয়ে নতুন কাজ শুরু করেছে, নোংরামি। প্রথমে দেখলাম আমরা তরুণজ্যোতি তিওয়ারি, কেয়া ঘোষ, রেখা পাত্রকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করালো নিজের এই ডিজিটাল গাধাদের দিয়ে। আর তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধা নিজেদেরকে যারা মনে করে ডিজিটালি গাধা, ডিজিটালি চোর, তারা একবারও দেবাংশু ভট্টাচার্যকে প্রশ্ন করলো না, ভাই তুই তোর নিজের দুটো প্রোফাইলে কি এই ছবি পোস্ট করেছিস? করেনি। কারণ দেবাংশু ভট্টাচার্য জানে এই নোংরা ছবিগুলো পোস্ট করলে সে SC ST কেসে মামলা হতে পারে, সে জেলে যাবে। মহিলাদের নিয়ে এই রকমের নোংরামি করলে সে জেলে যাবে। তারপরে কি করলো? রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ছবিও সেখানে লাগিয়ে দিল। নিজেরাই প্রমাণ করে দিল যে AI ছবি দিয়ে আমরা নোংরামি করেছি। কিন্তু এই যে কটা নাম আমি আপনাদের বলছি, এই যে দেখুন, শ্রীকৃষ্ণ পাল, এই বাবাই পোদ্দার, এই শঙ্খ ঘোষাল, এরা এতটাই ডিজিটালি গাধা, এরা দেবাংশু ভট্টাচার্যকে একটাও বার প্রশ্ন করবে না, তুই তোর নিজের প্রোফাইলে এই ছবিটা পোস্ট করেছিস কি? আমি যে ছবিটা আমার প্রোফাইলে পোস্ট করতে পারবো না, সেটা যে সমস্ত গাধাগুলোকে আমি চাকরি দিয়েছি, সামান্য কিছু টাকা পয়সা দিই, তাদেরকে দিয়ে পোস্ট করাচ্ছি। কারণ তারা জানে না তারা কি বিপদে পড়তে পারে। ভালো করে ঘুরে দেখলাম, এই ডিজিটালি যোদ্ধা বলে যারা নিজেদেরকে দাবি করছে, অ্যাকচুয়ালি ডিজিটালি গাধা, ডিজিটালি চোর। এরা যেগুলো পোস্ট করছে, যারা তাদেরকে পোস্ট করতে বলছে, তারা নিজেদের পেজে একটাও পোস্ট করেনি। দেবাংশু ভট্টাচার্যের পেজ ফলো করলাম। এই যে ছবিগুলো এই ডিজিটালি যোদ্ধাগুলো ছড়াচ্ছে, এই বাবাই পোদ্দার, এই শঙ্খ ঘোষাল, এই শ্রীকৃষ্ণ পাল, দেবাংশু ভট্টাচার্যের দুটো বড় বড় পেজে একটাও পোস্ট নেই। কেন? এই ডিজিটালি গাধারা কি দেবাংশু ভট্টাচার্যকে এই প্রশ্নটা করতে পারবে? যে নোংরামিটা তার শুরু করলো গত এক সপ্তাহ ধরে, প্রথমে তরুণজ্যোতি তিওয়ারি, রেখা পাত্র, কেয়া ঘোষ, এদেরকে নিয়ে শুরু করলো। গতকাল থেকে আবার তরুণজ্যোতি মামলা করার পর, ভয় পেয়ে যাবার পর ক্ষমা চাইলো। এই শ্রীকৃষ্ণ পাল ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়ে বলেছে, দাদা আমাকে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি ছাড়ার পাত্র নয়। আমরা পয়েন্ট আউট করেছিলাম, পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো, থানা FIR রেজিস্টার হয়েছে। মনে রাখবেন জিডি না, কিন্তু FIR রেজিস্টার হয়েছে। FIR অনেকের নামে এবং আরো আন্দোলন যেগুলো আছে, সবাইকে ট্রেস করা যায়নি। যখন একটা হয়েছে, ওই একটা লিঙ্ক ধরে বাদ বাকিগুলোও ট্রেস হবে। তাই এবার এটা যে সংবাদ মাধ্যম থেকে করা হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমার নাম ব্যবহার করলো। ভুলটা তোরা এখানেই করে ফেললি রে ভাই। একবার ভাইপো ভুল করেছিল, আমাকে জেলে পাঠিয়ে, সেই ভুলের প্রায়শ্চিত্ত আজ অব্দি তাদেরকে করতে হচ্ছে এই 2 বছরে। এই মুহূর্তে এই বাংলায় পিসি ভাইপোর মুখোশ খোলার জন্য এই একটা নামই যথেষ্ট। প্রতিদিন রোগড়ে দিচ্ছি, আর তোদের মতন এবং নোংরামি করে নয়, তথ্য প্রমাণ যুক্তি দিয়ে তোদের মুখোশ খুলে দিচ্ছি। যত মানব ঘোর পেছনে লাগবি, তত তোদের বাঁশ হবে। কারণ আমার জীবনে একটাই নীতি, কাটি করলে সেটা আছলা বাঁশ হিসাবে তোদের পেছনেই ঢোকাবো। এটা মনে রাখিস তোরা। কিন্তু কথা হচ্ছে, এই যে তৃণমূলী যারা আছেন বাকিরা, যাদেরকে আমরা দেখে এসেছি 2011 অব্দি CPM এর বিরুদ্ধে লড়াই করে এসছে, সব তৃণমূলী যে এই রকমের নোংরামি জিনিসগুলো পছন্দ করে, আমি কিন্তু সেটা একবারই মনে করি না। অনেক তৃণমূলের নেতা আমার বন্ধু, আমার এলাকাতে, আমার মেমারি বিধানসভাতে, মেমারি পুরসভাতে, কলকাতায় এবং এই বাংলার বিভিন্ন জেলায় অনেক তৃণমূল নেতা আমার বন্ধু, তাদের সঙ্গে আমার কথা হয়। তারা কি এই দেবাংশু ভট্টাচার্য এবং তার এই ডিজিটালি যোদ্ধাদের এই নোংরামিগুলো মেনে নিচ্ছে? দেবাংশু ভট্টাচার্য এই সবকটার পেছনে দাঁড়িয়ে আছে একটি লোক, এই শ্রীকৃষ্ণ পাল যে নোংরামি করছে,
এই শঙ্খ ঘোষাল যে নোংরামি করছে, এই বাবাই পোদ্দার রাজ্যের বিরোধী দলের নেতাকে যে নোংরামিটা করলো, এর জানেই না জেলে চলে যাবে। দেবাংশু ভট্টাচার্যও এবং তার বাবা গুজরাটের পরিযায়ী শ্রমিক, কারোর সাধ্য নেই যে জেল থেকে এদের বাঁচায়। নিজের পেজে এই জন্য পোস্ট করেনি দেবাংশু ভট্টাচার্য, নিজের দুটো পেজ, একটা পেজেও পোস্ট করেনি, কিন্তু এদেরকে দিয়ে পোস্ট করাচ্ছে, এরা বিপদে পড়বে। কিন্তু এই যে যেটা কথা আমি শুরু করেছিলাম, তৃণমূলের যারা অরিজিনাল যোদ্ধা, যারা সিপিএম এর বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করে এসছে, পরিবর্তনের লড়াই আমি এই ডিজিটালি যোদ্ধা এখন হিসেবে যারা নোংরামিগুলো করছে তাদের চেয়ে অনেক বেশি দেখে এসেছি। 25 বছর সাংবাদিকতা করছি, আর এই পরিবর্তনের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ক্ষমতায় আনার পেছনে আমি যে চ্যানেল কাজ করতাম, ইটিভি বাংলা নিউজ, তার অনেক ভূমিকা ছিল। আমি তৃণমূলে ছিলাম না, কিন্তু পরিবর্তন চেয়েছিলাম, কারণ বামেদের ভোটে হারানো অত্যন্ত দরকারি ছিল, ঠিক যেমন 2026-এ তৃণমূলকে ভোটে হারানো অত্যন্ত দরকার। যারা ডিজিটালি যোদ্ধা, এই দেবাংশু ভট্টাচার্যের নির্দেশে এইরকম বালখিল্যের মতন আমার পেছনে লাগছিস, একটু জেলায় জেলায় ছড়িয়ে থাকা অভিজ্ঞ তৃণমূলী নেতাদের জিজ্ঞেস কর মানব গুহ সম্পর্কে, তাহলে তোদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তোরা যত নোংরামি করবি তোদের মুখোশ তত খুলবো, তোরা যত কাঠি করার চেষ্টা করবি, যত আমার বিরুদ্ধে অপপ্রচার করবি, তত আমার জেদ বাড়বে। আমি বিজেপির ওই রকমের নেতা নই যে যাদেরকে তোরা ভয় পাইয়ে দিবি। আমি বিজেপির ওই রকমের নেতাও নই যাদেরকে পয়সা দিয়ে কেনা যাবে। আবার বলছি, বঙ্গ বিজেপির নেতারা জানেই না মানব গুহকে কিভাবে ব্যবহার করতে হবে। তোরাই বলছিস না বিজেপি টাকা দিয়ে আমাকে কিনেছে, এটা বিজেপির উপকার হচ্ছে, কারণ তারা জানে মানব গুহর পেছনে তারা একটা টাকাও খরচা করে না। যে সমস্ত তৃণমূলের ডিজিটালি গাধারা এই প্রতিবেদন দেখছে এবং বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক এই প্রতিবেদন দেখছেন, ভালো করে শুনে রাখুন, বঙ্গ বিজেপি মানব গুহর পেছনে একটা টাকাও খরচা করে না। এই কালকে যেটা বলেছিলাম, বিজেপি আইটি সেল যা খরচা করে এই রাজ্যে, তার 10% যদি মানব গুহর পেছনে খরচা করত, ভোটে কিভাবে এই তৃণমূলকে একেবারে হারিয়ে বান্ডিল করে গঙ্গাতে ফেলে যাওয়া যায়, সেই ব্যাপারটা আমি অনেকের চেয়ে ভালো বুঝি। ফলে তোদেরকে আবার বলছি, পেছনে লাগতে চেষ্টা করিস না। আর তৃণমূলী যারা অরিজিনাল লড়াই করে যাচ্ছে, তারা বলবো, এই যে দেবাংশু ভট্টাচার্য মূর্খের মতন তাদের পেছনে দাঁড়ালো, যারা এই রাজ্যে দুজন মহিলাকে নিয়ে নোংরামি করছে। কেয়া ঘোষ, রেখা পাত্র, এই দুজন এই বাংলার মেয়ে, এই দুজনকে নিয়ে যারা নোংরামি করছে, দেবাংশু ভট্টাচার্য গোটা তৃণমূলের হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। অরিজিনালি তৃণমূলের সেই সমস্ত লড়াকু সৈনিক যারা সিপিএম এর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে এসছে, যাদের ঘর বাড়ি পুড়েছে, যারা এই সিপিএম এর নেতাদের কাছ থেকে অত্যাচারিত হয়েছে, তারা কি এই মহিলাদের অপমানটা প্রত্যেককে সাপোর্ট করছে? তারা কি দেবাংশু ভট্টাচার্যের পাশে আছে? তারা কি ভাইপোর এই ডিজিটাল নোংরা যোদ্ধাদের পাশে আছে? এটা জানার আমার খুব দরকার আছে। দেবাংশু ভট্টাচার্য এইরকম নোংরামিটা চালিয়ে গেলে সেটা বঙ্গ বিজেপির পক্ষে আরো অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এইভাবে মহিলাদের অপমান যেভাবে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের ডিজিটালি গাধারা শুরু করেছে, তাতে এটা বিজেপিকে আরো বেশি লাভ দেবে এবং তৃণমূলকে ডুবিয়ে দেবে। গোটা বাংলার মানুষকে আমরা জানিয়ে দেবো যে তৃণমূলের এই ডিজিটালি যোদ্ধারা ভাইপোর নির্দেশে দেবাংশু ভট্টাচার্যের ক্যাপ্টেন্সিতে এইভাবে বাংলার মহিলাদের দিয়ে নোংরামি করছে। বাংলার মানুষ এটাকে ভালো চোখে নেবে না। গোটা তৃণমূলকে একাই ডুবিয়ে দেবে দেবাংশু ভট্টাচার্যের নির্দেশে এই রকমের ডিজিটালি গাধারা। কারণ এই বাংলার মানুষ এখনো কোনো নারীর অপমান সহ্য করে না। বিজেপির তরফ থেকে যখন, বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা হয় বা গালাগাল করা হয়, তখনও এটা বিজেপির কর্মী সমর্থকদের মাথায় রাখা উচিত, বাংলার মানুষ কোনো নারীর অপমান সহ্য করে না। যুক্তি, তথ্য, প্রমাণ, ঘটনা, ভিডিও দিয়ে তবে সমালোচনা করতে হবে। ফলে এই যে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে ভাইপোর নির্দেশে যেভাবে এরা বাংলার মহিলাদের পেছনে লাগছে, কুরুচিকর এআই ছবি পোস্ট করছে, এরা জেলে তো যাবেই, এবারের ভোটে তৃণমূলকে নিয়ে ডুববে। আর আরো একবার বলছি, বিজেপির নেতাকর্মী নই এখনো যে ভয় দেখিয়ে তোরা বাড়ি ঢুকিয়ে দিবি। যত তোরা এই রকমের কাজ করবি মানব গুহর নামে, যত মানব গুহর নামে এই ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট ছড়াবি, ফেক ছবি ছড়াবি, এইভাবে নিজেদের পেজে আমার ছবি দিয়ে বদনাম করার চেষ্টা করবি, তত আমার রিচ বাড়বে, তত প্রতিদিন এইভাবেই আরো বেশি করে প্রতিবেদন করে তোদের রোগড়ে দেবো এভাবেই। আর প্রতিদিন তোদের এই নেতা নেত্রীদের মুখোশ আমি খুলে দেবো যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে। তোরা এই নোংরামি করে আমার কিচ্ছু করতে পারবি না,
কারণ আমি তৃণমূলের নোংরামি শেষ করার জন্যই মাঠে নেমেছি। আমি জানি নোংরামি পরিষ্কার করতে হলে কিছু নোংরা তো আমার গায়েও লাগবে। তোরা তোদের চেষ্টা চালিয়ে যা, কিন্তু তৃণমূলের এটা বোঝা উচিত, দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে বাংলার মহিলাদের নিয়ে, বাংলার নারীদের নিয়ে যেভাবে নোংরামি শুরু করেছে এই তৃণমূলের ডিজিটালি গাধারা, তাতে এরা তৃণমূলকে এবারের ভোটে নিজেরাই ডুবিয়ে দেবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।